আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার পেঁপে বাগানে সেচ দিয়ে দিচ্ছি আর কি। আপনাদের যদি দেখে এখানে পেঁপের বাগানে মোটামুটি আজকে সেচ দিয়ে দিব ভালো করে, যেহেতু অনেক দিন ধরে সেচ দেওয়া হয় নাই, কেন অনেক পানি লাগবে, ভালো করে দিয়ে দিচ্ছি এখানে এখানে। তো আজকে কথা বলবো আমি এখানে কী কী সার দিব নিয়ে। আমার পুরাতন বাগান, আমি এর আগে আপনাদের ভিডিও দিছি, দেখে কী পরিমাণ পানি দেখেন এখানে দেখে এখানে সেচ দিয়ে দিচ্ছি ভালো করে আজকে। তো আপনাদের বলছিলাম ওই দিন সেচ দিয়ে দেবো, কিন্তু দিতে পারিনি, দেরি হয়ে গেছে। আজকে দিয়ে দিচ্ছি কারণ এই মেশিন পাচ্ছিলাম না, সবাই সেচ দিচ্ছিল, সিরিয়াল আসতেছে না আর কি। তো আজকে পেয়েছি, মোটামুটি সেচ দিয়ে দেবো। তো আজকে এগুলো হচ্ছে এই যেগুলো এগুলো রোপণ করবো নতুন করে, আবার সেখানে পানি দিয়ে দিছি যাতে পানি থাকে। তো আজকে কী কী সার দেবো নিয়ে কথা হলো। এখানে তেমন কিছু সার দেওয়া হচ্ছে না, আমি যদি আপনাদের দেখে এখানে এই 5 কেজি মতো ইউরিয়া দিচ্ছি, আর দিচ্ছি 3 কেজি মতো ডিএপি। 3 কেজি না 2 কেজি, 3 কেজি মতো ডিএপি, আর 3 কেজি মতো দিচ্ছে হচ্ছে এমওপি, আর দিকে দিচ্ছি টিএসপি। এগুলা চারোটা একসাথে মিশিয়ে এখানে পানিতে দিয়ে দেবো। আমরা যে মালচি পেপারে যেভাবে দিই সেভাবে দিয়ে দিই, মালচি পেপারে ড্রেনে যেভাবে দিই সেভাবে দিয়ে দিব। দেওয়ার পরে তারপরে একটা কীটনাশক দিব উপরে। এখানে মনে করেন এমিটা ক্লোরোফিল গ্রুপের যখন একটা কীটনাশক দিতে পারেন, সাথে একটা অ্যামাবেক্টিন বেঞ্জয়েট অ্যামাবেক্টিন দিতে পারেন এই মাকড়ের জন্য। এই দুইটা কীটনাশক একসাথে দিয়ে দিলে হবে। এই আগা আপনারা পেঁপে গাছেও দিতে পারেন এরকম মিটাক্লোরোফিট আর অ্যামাবেক্টিন বেঞ্জয়েট, এই দুইটা কীটনাশক একসাথে মিশিয়ে দিয়ে দিবেন। যাতে আর একটা দেখি এখানে একটা মোজাইক ভাইরাসের জন্য একটা কীটনাশক দিতে পারেন নাকি, যদি দেখে এখানে মোটামুটি সেচ দেওয়া হয়ে গেছে। এখানে অতিরিক্ত পানি দেওয়া হচ্ছে কারণ এগুলো মাটি, এগুলো কিন্তু অনেক উপর, মাটি তোর এই উপর দিকে যাচ্ছে না। আজকের ভিডিও তাহলে বুঝতে পারছেন, দেখি কত লোক যায়। ভালো করে চারিদিকে ভিজিয়ে দিচ্ছি আপনাদের দেখে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।